হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুশারফ আদনান আনব্লগ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আজ কথা বলবো বাংলাদেশের মধ্যে অন্যতম একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে এক্সামের মাধ্যমেই কিন্তু অ্যাডমিট হতে হয়। অলরেডি কিন্তু গত সপ্তাহে এই বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলেছিলাম, সেমভাবে আজকেও কথা বলবো এই বিশ্ববিদ্যালয় নিয়ে। অলরেডি আপনারা বুঝতে পেরেছেন সেই বিশ্ববিদ্যালয় কিন্তু আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ নিয়ে। এই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের আগে আপনার কিভাবে প্রিপারেশন নেবেন, কোথা থেকে পড়বেন, সায়েন্সের জন্য কী কী পড়তে হবে, আর্টসের জন্য কী কী পড়তে হবে, পাশাপাশি বিবিএর জন্য কী কী পড়তে হবে, এই সব বিষয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আপনারা যারা দেশের বাইরে পড়াশোনা করতে চাচ্ছেন এবং একটি ট্রাস্টেড সোর্স খুঁজছেন, তাদের জন্য পিইসি এডুকেশন হতে পারে সেরা একটি মাধ্যম। পিইসি এডুকেশন মূলত ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের টপ 100 ইউনিভার্সিটির সাথে কাজ করে থাকে। তাছাড়াও পিইসি এডুকেশন একটি পিটিই ট্রেনিং এবং রেজিস্ট্রেশন সেন্টার। পিটিই এর ফুল ফর্ম পিয়ারসন টেস্ট অফ ইংলিশ, যা আইএলটিএস এর অল্টারনেটিভ এবং তুলনামূলকভাবে বেশ সহজ একটি এক্সাম। পিটিই দিয়ে আপনি বিশ্বের যে কোনো ইউনিভার্সিটিতে অনায়াসেই অ্যাডমিশন নিতে পারবেন। আরও বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশন চেক করুন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, এই বিশ্ববিদ্যালয় সব কিছুই আমার কাছে অসাধারণ লেগেছে। তার মধ্যে অন্যতম কিন্তু ঢাকার মধ্যে এত বড় সড়ো একটি পার্মানেন্ট ক্যাম্পাস, পাশাপাশি লাইব্রেরি, স্টুডেন্টের পড়াশোনার মান, এই বিশ্ববিদ্যালয় থেকে ভালো সার্ভিস কিন্তু স্টুডেন্টরা নর্মালি পেয়ে থাকে। পাবলিকে না হলে কিন্তু অটোমেটিক সিএসসির জন্য হোক বা ইঞ্জিনিয়ারিং বা বিবিএ এইসব প্রোগ্রামের জন্য বা এইসব সাবজেক্টের জন্য কিন্তু আপনারা এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চান বা পরীক্ষায় অ্যাডমিশন নিতে চান। এখন অ্যাডমিশন নিতে হলে পাবলিকের মতোই কিন্তু আপনার কিছু সিলেবাস ফলো করতে হবে। তো সিলেবাস যদি আপনি ফলো করেন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে যতগুলো ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম রয়েছে, এই প্রোগ্রামে যদি আপনি পরীক্ষা দেন তাহলে এক টাইপের প্রশ্ন হবে, বিবিএর জন্য একরকম হবে, পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে এলএলবি, ইকোনমিক্স, মিডিয়া কমিউনিকেশন এই সাবজেক্টগুলোতে একরকম হবে। অর্থাৎ তিনটি ভাগে কিন্তু বিভক্ত করেছে এই বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্যাটার্ন। তো এই তিনটি আমি ডিটেলসে কথা বলবো এবং শেষ পর্যন্ত ভিডিওটা আপনার দেখতে হবে। ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের মধ্যে 4টি সাবজেক্ট রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সিএসসি, ট্রিপলি, আর্কিটেকচার এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ এই 4টি প্রোগ্রামের জন্য আপনি যদি প্রিপারেশন নেন তাহলে আপনাকে নর্মালি ইংলিশ যে গ্রামার অর্থাৎ বেসিক যে জিনিসগুলো থাকে এই টাইপের কিছু প্রশ্ন থাকবে। তো এই ইংলিশ অর্থাৎ ইংলিশ বেসিকের মধ্যে আপনার 25টি এমসিকিউ থাকবে, যার মার্ক কিন্তু আপনার 50 অর্থাৎ 50 মার্ক থাকবে ইংলিশ বেসিকে। এখানে মোটামুটি গ্রামার থেকেই প্রশ্নগুলো আসবে। যাদের গ্রামারটা বেসিকটা ভালো তারা কিন্তু অটোমেটিকভাবে এই 25টা প্রশ্নের অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্নগুলো কিন্তু অতি সহজেই অ্যান্সার করতে পারবেন। যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম নিয়ে কথা বলছি, মানে সায়েন্স আপনার লাগবেই। সায়েন্সের জন্য যদি আপনি পড়তে চান তাহলে অবশ্যই ফিজিক্স আসবে। আর ফিজিক্সের 10টি এমসিকিউ থাকবে, যার মার্ক থাকবে 20, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 2 করে, অর্থাৎ 20 মার্কের একটি ফিজিক্সের আপনার শর্ট টাইপের অর্থাৎ এমসিকিউ প্রশ্ন থাকবে। আমি যদি উদাহরণ হিসাবে বলি, ফিজিক্সের যে শর্ট সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো পড়তে পারেন, পাশাপাশি ওমস ল, ওমসের যে সূত্রগুলো রয়েছে এই সূত্র থেকেই নর্মালি হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসে এই ফিজিক্সে। আর ম্যাথ তো থাকবেই ইঞ্জিনিয়ারিংয়ে। ইঞ্জিনিয়ারিং মিন্স বলতেই কিন্তু আমরা ম্যাথ বুঝি। আর ম্যাথ থেকে কিন্তু আপনার 15টা প্রশ্ন থাকবে, এমসিকিউ আকারের প্রশ্ন থাকবে। এখানে নর্মালি কিন্তু আপনার 15 দুগুণ 30 অর্থাৎ 2 মার্ক করে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে, অর্থাৎ 30 মার্কের পরীক্ষা কিন্তু এই ম্যাথমেটিক্সের হবে। এখন কথা হচ্ছে এই ম্যাথমেটিক্সগুলো কী টাইপের হয়।
আমরা নর্মালি যে সূত্রগুলো থাকে এই সূত্রগুলো থেকেই ছোট ছোট আকারে এমসিকিউ থাকবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে বা প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু একটি মাস্ট বি প্রশ্ন থাকবে সবার জন্য, সেটা হচ্ছে শর্ট কম্পোজিশনস। অর্থাৎ আমরা ছোটোবেলায় যে রচনা আকারে বা প্যারাগ্রাফ আকারে যে এসেগুলো পড়তাম এরকম টাইপেরই প্রশ্ন থাকবে কিন্তু একটি, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট বা প্রত্যেকটা প্রোগ্রামের জন্য। আর বেসিক্যালি বলি, এইখানে যদি আপনার কম্পোজিশন যদি আপনি ভালো কমন পেতে চান তাহলে আপনার টার্গেট নেবেন বর্তমান সময়ে পদ্মা সেতু, পাশাপাশি বাংলাদেশে যে মেগা প্রকল্পগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন আসতে পারে, বঙ্গবন্ধু নিয়ে প্রশ্ন আসতে পারে, পাশাপাশি কিন্তু আমাদের যে দিবসগুলো হয় বাংলাদেশের সেই দিবসের উপরেও কিন্তু নর্মালি এই কম্পোজিশনগুলো থাকে। অর্থাৎ এই সাম্প্রতিক বিষয়গুলো নিয়েই কিন্তু এই কম্পোজিশন বলেন, এসে বলেন, অর্থাৎ প্যারাগ্রাফ আকারে যেটা থাকবে এটা কিন্তু আপনার সব প্রোগ্রামের জন্যই আপনাকে কমন অ্যান্সার করতে হবে। সো যাদের ইংলিশের বেসিকটা ভালো, নর্মালি আর্টিকেল লিখতে পারেন সুন্দরভাবে, তারা কিন্তু এটা অতি সহজেই কিন্তু অ্যান্সার করতে পারবেন। তো মোটামুটি যদি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আপনি এখানে প্রিপারেশন নেন তাহলে আপনার এখানে ইংলিশ বেসিক গ্রামার থেকে প্রশ্ন আসবে, ফিজিক্স থেকে আসবে, ম্যাথমেটিক্স থেকে আসবে, আর সবার জন্য যেটা থাকবে সেটা হচ্ছে আপনার একটি প্যারাগ্রাফ আকারে কম্পোজিশন থাকবে। তো এই চারটি যদি আপনি মোটামুটি পড়েন তাহলে ইঞ্জিনিয়ারিংয়ে ইনশাল্লাহ আপনি খুব সহজেই আপনি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারেন। এখন এই চান্স পেতে হলে বা এই বই থেকে পড়বো এই টাইপের প্রশ্ন কিন্তু অনেক করা হয়, এটা একদম লাস্টে ভিডিও লাস্টে আমি বলে দেব কোথা থেকে পড়বেন, কই বইগুলো পড়বেন, আদার্স কোনো গাইড আছে কিনা এই ব্যাপার নিয়েও কথা বলবো ভিডিওর শেষে। বিবিএ এই সাবজেক্টটা কিন্তু বা এই প্রোগ্রামটা কিন্তু সবগুলো বিশ্ববিদ্যালয়ে থাকে। অর্থাৎ ইউজিসি যদি কোনো বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেয় সাথে সাথে কিন্তু এই প্রোগ্রামটি দিয়ে দেয়, কারণ বিবিএ আপনার সেভাবে ল্যাব লাগে না, বিবিএতে অনেক চাকরি, মার্কেটিংয়ের, অ্যাকাউন্টিংয়ের প্রচুর চাকরি, এই জন্য সবগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই সাবজেক্টটা কিন্তু আছেই। সো এই বিশ্ববিদ্যালয়ে বিবিএর পড়াশোনার মান অ্যাভারেজ খুবই ভালো। তো এই বিশ্ববিদ্যালয়ে যদি আপনি বিবিএর জন্য প্রিপারেশন নেন তাহলে কিন্তু আপনার ইংলিশে আপনার 20টি এমসিকিউ থাকবে যার মার্ক থাকবে 40, আর এমসিকিউ আকারে প্রশ্নগুলো থাকবে বেসিক্যালি গ্রামার থেকে কিন্তু এই প্রশ্নগুলো করা হবে, ইংলিশের বেসিক গ্রামার থেকে। তো ম্যাথটা মোটামুটি সব জায়গায় থাকবে, এখানে ম্যাথ আপনার 20টি এমসিকিউ থাকবে, 40 মার্ক থাকবে, আর ম্যাথগুলো খুবই সংক্ষিপ্ত আকারে থাকবে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং থেকে বিবিএর যে ম্যাথগুলো থাকে এইটা খুবই ইজি হয়। সো আপনি বুঝতেই পারছেন, ইজি মিন্স খুবই সংক্ষিপ্ত সূত্রগুলো আমাদের এসএসসিতে অথবা এইচএসসিতে যেগুলোতে আমরা মোটামুটি সাধারণ ম্যাথগুলো করেছি ওইখান থেকেই প্রশ্নগুলো নর্মালি আসবে কিন্তু। আর যেহেতু এটা হচ্ছে বিবিএ প্রোগ্রামের জন্য কথা বলছি, বিবিএর জন্য যদি আপনি আরও ভালোভাবে প্রিপারেশন নিতে চান সেটা হচ্ছে জেনারেল নলেজ থেকে, অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে আপনার কিছু প্রশ্ন থাকবে। আর সাধারণ জ্ঞান থেকে আপনার 10টি এমসিকিউ থাকবে যার মার্ক থাকবে হচ্ছে 20। তো এটা হচ্ছে আমি যেটা বললাম ওই কম্পোজিশনের মতো সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে, বাংলাদেশের অথবা দেশের বাহিরের খেলাধুলো নিয়ে, অর্থাৎ জেনারেল নলেজ থেকে এই টাইপের প্রশ্নগুলো নর্মালি থাকে। আর সেমভাবে কম্পোজিশন থাকবে একটি, যেটা আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অলরেডি আলোচনা করেছি এই কম্পোজিশন কোথা থেকে আসবে। সেকশন 3তে কিন্তু ইংলিশ, এলএলবি, মিডিয়া কমিউনিকেশন, পাশাপাশি কিন্তু ইকোনমিক্স, অর্থাৎ এই 4টি প্রোগ্রামের জন্য যদি আপনি অ্যাডমিশন নিতে চান, ইংলিশ গ্রামার থেকে কিন্তু বেসিক কিছু প্রশ্ন থাকবে, 20টি এমসিকিউ থাকবে যার মার্ক কিন্তু বেসিক্যালি 40 থাকবে। অবশ্যই গ্রামার অংশগুলো খুবই সুন্দরভাবে আপনাকে আয়ত্তে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আপনি অতি সহজেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আপনি চান্স পেতে পারেন। যদি ভালোভাবে পড়াশোনা করেন বা ভালোভাবে ইংলিশের বেসিকটা থাকে তাহলে এই 20টি এমসিকিউ খুব ইজিভাবে আপনি পার হতে পারবেন। এখানে রিডিং কম্পোজিশনস, অর্থাৎ ইংলিশের আরও বেসিক যেগুলো, অর্থাৎ যেহেতু আর্টসের জন্য এই জন্য ইংলিশেরটা ফোকাস বেশি, তো এখানে হচ্ছে রিডিংয়ে আপনার কিছু প্রশ্ন থাকবে যেটা আপনার গ্রামার থেকে একটু ভালোভাবে পড়লেই, পাশাপাশি আপনার যে বোর্ড বই রয়েছে বোর্ড বইয়ের ইংলিশে ভালোভাবে পড়লেই কিন্তু এই 20টি এমসিকিউ অতি সহজেই আপনি অ্যান্সার করতে পারবেন। যেহেতু আর্টস ডিপার্টমেন্টের জন্য বা আর্টসে যারা পড়বেন এই সাবজেক্টগুলো আর্টসের জন্য, তাদের খুব
বেশি ম্যাথ প্রয়োজন হয় না, তারপরেও পরীক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয়ে আপনার ম্যাথমেটিক্স থেকে 10টি প্রশ্ন থাকবে, যেটা আপনার মার্ক হচ্ছে 20। এখন 10টি এমসিকিউ অতি সহজেই কিন্তু আপনি অ্যান্সারগুলো করতে পারবেন, অর্থাৎ এসএসসি এবং এইচএসসির যে বোর্ড বই রয়েছে ওইখান থেকে কিছু সূত্র অথবা ম্যাথমেটিক্সের কিছু টার্মগুলো যদি আপনি খুবই সুন্দরভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে এই 20 মার্কটি অতি সহজেই আপনি পেয়ে যেতে পারেন। নর্মালি যেটা কম্পোজিশন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য, প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটি কমন কম্পোজিশন থাকবে, আর এই কম্পোজিশনে কিন্তু আপনার একটি ভালো একটা মার্ক কিন্তু রয়েছে। যাদের ইংলিশ বেসিক ভালো তারা কিন্তু অটোমেটিকভাবে এই কম্পোজিশন থেকে আপনি অ্যান্সার করতে পারবেন। আমি বলেছি এই কম্পোজিশন কোথা থেকে আসতে পারে বা কোথা থেকে আসবে অলরেডি আপনারা জেনে গিয়েছেন। আমি কিন্তু অলরেডি আলোচনা করলাম পরীক্ষার প্রশ্নের প্যাটার্নগুলো কেমন হতে পারে, অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। এই প্রশ্নগুলো কমন পেতে হলে কোথা থেকে পড়ব, কোন বই পড়লে আমাদের অতি সহজেই কমন পাবো, সেটা নিয়ে এখন কথা বলি। তো নর্মালি হচ্ছে আমরা যেটা সাজেস্ট করি, অর্থাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু প্রশ্নগুলো পাবলিশড করে না, সোশ্যাল মিডিয়াতে বলেন বা আদার সাইটে পাওয়া যায় না। যে বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা হয়, এই বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে আমরা এক ধরনের এক্সপিরিয়েন্স তাদের কাছ থেকে শুনি আপনাদেরকে বলি। তো ধারাবাহিকভাবে যারা যে টাইপের প্রশ্নগুলো আসে এবং কোথা থেকে পড়লে অতি সহজেই আপনি অ্যান্সার করতে পারবেন, নর্মালি হচ্ছে আপনার বোর্ড বই যেগুলো রয়েছে, এসএসসির এবং এইচএসসির যে বোর্ড বই রয়েছে, এই বোর্ড বই যদি আপনি মোটামুটি একটু ভালোভাবে পড়েন, অতি সহজেই এই বিশ্ববিদ্যালয়ে আপনার চান্স হয়ে যাবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি একটা পাশাপাশি বই পড়তে পারেন, প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন গাইড। এটা একটা মেন্টরসের বই, আপনি এটা রকমারি.com পাশাপাশি হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আপনি এটা কালেক্ট করতে পারেন, বিভিন্ন লাইব্রেরি থেকে ওটা কালেক্ট করতে পারেন। তো এই বই থেকে মোটামুটি কী টাইপের প্রশ্ন আসে প্যাটার্নটা খুবই সহজেই বুঝতে পারবেন। যদি আপনার মনে হয় আপনি ইনভেস্ট করবেন, তাহলে এই গাইডটি আপনি নিতে পারেন। যদি আপনারা এই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে চান, আমার ভিডিও দেখে অবশ্যই আমি আশা করি আমি যেভাবে কথা বলেছি বা যে টাইপের প্রশ্নর প্যাটার্ন নিয়ে কথা বলেছি, ইনশাল্লাহ সেমভাবেই আসবে। পাশাপাশি কই থেকে পড়তে হবে, কি পড়তে হবে সে ব্যাপারেও কথা বলেছি। অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন, আপনাদের নতুন কেরিয়ার শুরু হোক সেই প্রত্যাশা রেখে আজকে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আদনান ব্লগের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।